আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 থেকে কয়েকটা অঙ্ক দেখব। তো সূচক ও লগারিদম বিষয়ক। তো এই অধ্যায়ে প্রথমে আমরা সূচকের কয়েকটা অঙ্ক আমরা ইনশাআল্লাহ দেখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4.1 1 নম্বরে এই অঙ্কটা আমরা প্রথম দেখব, তারপরে পরবর্তীতে বাকিগুলো দেখব ইনশাআল্লাহ। তো এখন আমরা সমাধানটা দেখব। অঙ্কটা প্রথমে তুলে নিই। আচ্ছা, ইকুয়াল টু, এই পরবর্তী লাইন ওঠানোর আগে আমরা এখানে দুটো সূত্র দেখব। এখানে x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b যদি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a প্লাস b। এখানে বেস দুইটা সমান, যার কারণে ঘাত দুইটা যোগ করা হয়েছে। এবং আরেকটা সূত্র আমরা জানি, যদি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হয়, তাহলে এটাকে আমরা x টু দি পাওয়ার a মাইনাস b আকারে লিখতে পারি। তো এই দুইটা সূত্রের প্রয়োগ আমরা এখানে দেখব। তো এখানে দেখো 7 এবং এখানকার 7 দুইটার বেস বা ভিত্তি একই, যার কারণে আমাদের উপরের পাওয়ার বা ঘাত যোগ হবে। তাহলে এখানে 7-এর উপরে 3, এখানে যেহেতু মাইনাস আছে তো প্লাস আর মাইনাসে এখানে মাইনাসই হবে 3, এবং এইখানে 3-এর উপরে কিছু নাই মানে 1 আছে, তার মানে আমরা 1 কল্পনা করে নিতে পারি। আর এইখানেও 3, তার মানে দুইটার বেজ হচ্ছে একই, তাহলে 3 1 আর উপরের এখানে -4 আছে, তাহলে -4। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এরপরে আমার যেটা করতে হবে, এই দুটার যোগ বিয়োগ করতে হবে। তাহলে 3-এর মধ্যে 3 বাদ দিলে আমার 0 হয়ে যায়, তার মানে 7 টু দি পাওয়ার 0। আর এখানে -4-এর মধ্যে 1টা আমার কমে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার -3। তো আমরা এখানে আরেকটা সূত্র জানি, যদি x টু দি পাওয়ার 0 হয় তাহলে এর মান সবসময় 1 হবে, তার মানে 7 টু দি পাওয়ার 0, তার মানে এখানে 1। আর এখানে 3 টু দি পাওয়ার -3 আমরা এটা এইভাবে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 3। তো এইখানে আমরা যেটা দেখাতে পারবো 1 ভাগ, এটা যেহেতু ভাগ আছে, তার মানে 1/3 টু দি পাওয়ার 3। এখন দেখো এটা যেহেতু ভাগ আছে, যদি আমরা গুণ করি তাহলে এটা উল্টায় যাবে, তাহলে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3/1। এবার জাস্ট আমরা এখানে গুণ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 3 টু দি পাওয়ার 3 কে যদি আমরা করি, তাহলে 3 বার গুণ করলে 3 3 9, 3 9 27 হয়। আর 1 1 এটা গুণ ভাগ করলে একই হয়, 1ই হয়, তার মানে এখানে 27। এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো তোমরা দেখেছো যে আমরা 1 নম্বর অঙ্কটা করেছি। এখন এই 1-এর মতোই আমরা 2 নম্বরটা করতে পারবো অনুরূপভাবে। তো এখন দেখো 3 এবং 4 প্রায় একই রকম অঙ্ক, আমরা এখান থেকে একটা অঙ্ক করব। তো 4 নম্বর অঙ্কটা এখানে আমরা করতে পারি। তো দেখো আমরা কিভাবে 4 নম্বর অঙ্কটা করি। তো এখানে দেখতে পাচ্ছো আমরা এটাই সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা এখানে ইকুয়াল দিলাম। তো এখানে দেখো 2a টু দি পাওয়ার -1 আছে, তার মানে আমরা -1কে নিচে দিয়ে দিতে পারি, তাহলে 2/a টু দি পাওয়ার 1 প্লাস এখানে 3/b টু দি পাওয়ার -1 আছে, আমরা নিচে দিয়ে দিলে 1 হয়ে যাবে, আর এখানে -1 আছে। এরপরে 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 1 মানে a,
3/b। ওকে, এখন a আর b এর হচ্ছে আমরা লসাগু করতে হবে। তাহলে a এবং b এর লসাগু হচ্ছে ab হয়। এবার a দ্বারা ab কে ভাগ করলে b অবশিষ্ট থাকে, ভাগফল হয় b। b এর সাথে 2 গুণ করলে হবে 2b। আর এখানে b দ্বারা ab কে ভাগ করলে a থাকে, আর a আর 3 গুণ করলে 3a। আশা করি এটা তোমরা জানো। তো দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন এইটার উপরে আমার টু দি পাওয়ার -1 আছে, তার মানে কি 1 বাই এই টোটালটা হবে। তাহলে সমান, যেহেতু ইনভার্সটা অথবা টু দি পাওয়ার -1টা আমরা উঠাই দিব, তার মানে 1 বাই 2b প্লাস 3a বাই ab, এইটা লেখা যাবে। ওকে, তো যেহেতু 1 বাই এইটা আছে, তার মানে এখন আমরা ভাগ করব। যদি আরও ভেঙে করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 ভাগ 2b প্লাস 3a বাই ab। দেখো এখানে ভাগ আছে, তো আমরা যদি ভাগটাকে গুণ করি তাহলে এটা উল্টায় যাবে, তাহলে আমরা উল্টাই দিব। তাহলে 1 ইন্টু abটা উপরে চলে যাবে, আর 2b প্লাস 3a এটা লেখা যায়। তো এটাই অ্যান্সার লেখা যাবে। তবে আমরা এইখানে 2b প্লাস 3a এটাকে আমরা জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করব। তাহলে এখন ab বাই 3aটা আগে লিখব আর 2bটা পরে লিখব, তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখানে অঙ্কটা তোমরা বইটা আবার দেখো, যে এখানে 4 নম্বরটা যদি তোমরা পারো তাহলে 3টাও অনুরূপভাবে তোমরা করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই পর্যন্ত যেই কয়েকটা অঙ্ক আমরা করলাম তোমরা বুঝেছো। এরপরও যদি কোনো জায়গায় তোমরা না বুঝে থাকো অথবা তোমাদের কোনো বিষয়ে কোনো মতামত থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যে মাধ্যম থেকে দেখো, ইউটিউব অথবা ফেসবুক, সঙ্গেই থাকবা আশা করি। আর নতুন নতুন এরকম আরও প্রশ্নের সমাধান পেতে এবং তোমাদের প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে নিয়মিত আমাদের আপডেট দেখবা এবং আমাদের সঙ্গে থাকবা। ধন্যবাদ তোমাদেরকে।